शहीद खुदीराम बोस भारत के क्रांतिकारी के इतिहास में ऐसा नाम है जिसने मात्र 19 वर्ष की उम्र में देश के लिए शहीद हो गए थे। गुरुवार आसनसोल नगर निगम के द्वारा इस महान देशभक्त की 131वीं जयंती मनाई गई। खुदीराम बोस एक भारत के क्रांतिकारी के इतिहास में ऐसा नाम है जिसने पढ़ने लिखने की उम्र में ही मात्र 19 साल की उम्र में देश के लिए शहीद हो गए। खुदीराम बोस के सम्मान में भावपूर्ण गीतों की रचना हुई जो बंगाल में लोकगीत के रूप में प्रचलित हुए। 11 अगस्त 1908 को भगवत गीता हाथ में लेकर खुदीराम धैर्य के साथ खुशी खुशी फांसी चढ़ गए। गुरुवार आसनसोल नगर निगम के द्वारा इस महान देशभक्त की 131वीं जयंती मनाई गई। मौके पर प्रशासक बोर्ड के सदस्य अमरनाथ चैटर्जी, पूर्व मेयर परिषद सदस्य रविउल इस्लाम, नगर निगम के अधिकारी सहित दक्षिण थाना पुलिस के अधिकारी उपस्थित थे। अमरनाथ इधर देखिए थोड़ा, किसना था? ये डैम में ढुक जाते हैं यार। बोलो কৃতার্থ মনে করি, কারণ তাদের অনুপ্রেরণা পরবর্তীকালে স্বাধীনতার আন্দোলনকে আরও জাগৃত করে তুলেছে। ক্ষুদিরামেরই একমাত্র মূর্তি আমরা দেখতে পাই এখনকার দিনে, যার মূর্তির সর্বদা মাথাটা উঁচুর দিকে থাকে, আকাশের দিকে। মানে এই মূর্তি প্রমাণ করে দেয় যে উনি স্বাধীনতা আন্দোলনে সংযোগ করে নিজেকে, যে পানিশমেন্ট ওনার হয়েছিল, উনি সগর্বে সেদিনকে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। তো ক্ষুদিরামের জীবনী এখনও মানুষের কাছে অনুপ্রেরণার সামিল হয়ে রয়েছে। ক্ষুদিরাম বারবার যদি জন্মগ্রহণ করে, আমাদের যে সমাজ ব্যবস্থা আছে সেই সমাজ ব্যবস্থার অনেক উন্নত হতো এবং প্রতিবাদী একটা সংগ্রামী শক্তি ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হতো। এবং আগামী দিনে যদি ক্ষুদিরামকে ভালো মতনভাবে যদি আমরা প্রচার করতে পারি, ক্ষুদিরামের আত্মত্যাগের কথা যদি আমরা জানিয়ে দিতে পারি সবাইকে, তাহলে আমার বীর শহীদ ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা নিজেদের কৃতার্থ মনে করি, কারণ তাদের অনুপ্রেরণা পরবর্তীকালে স্বাধীনতার আন্দোলনকে আরও জাগৃত করে তুলেছে। ক্ষুদিরামেরই একমাত্র মূর্তি আমরা দেখতে পাই এখনকার দিনে, যার মূর্তির সর্বদা মাথাটা উঁচুর দিকে থাকে, আকাশের দিকে। মানে এই মূর্তি প্রমাণ করে দেয় যে উনি স্বাধীনতা আন্দোলনে সংযোগ করে নিজেকে, যে পানিশমেন্ট ওনার হয়েছিল, উনি সগর্বে সেদিনকে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। তো ক্ষুদিরামের জীবনী এখনও মানুষের কাছে অনুপ্রেরণার সামিল হয়ে রয়েছে। ক্ষুদিরাম बार-बार। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, PB न्यूज।